হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। অনুভব সিনহার নতুন ছবি আসছি, যে এখানে লিড রোলটা প্লে করছে তাপসী পান্নু। দেখলাম, কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। দেখুন, কেমন লাগলো, পজিটিভ দিক নেগেটিভ দিক সেসব বিষয়ে আসছি আমি। বাট রিভিউ শুরু করার আগেই একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, যে এই সিনেমাটা সবার জন্য নয়। সেই মানুষদের জন্য তো একদমই নয় যারা ভাবে যে আমাদের এখানে আমরা খুব সেফ অ্যান্ড সিকিউর ভাবে আছি, আমাদের এখানে সবকিছু ঠিকঠাক চলছে, আমরা জাস্টিসটা প্রপারলি পাই। না বস, আমরা এখানে সবসময় সেফ অ্যান্ড সিকিউর নই, সবকিছু প্রপারলি চলছে না আমাদের এখানে। জাস্টিস সেটা কি হয়? এবার এই জিনিসগুলো যারা মুখের ওপরে শুনতে প্রস্তুত, যারা এর সত্যি আনসারটা শুনতে প্রস্তুত, তারাই সিনেমাটা দেখতে যান। যারা চোখ বন্ধ করে থাকেন বা যারা শুনেও দেখেও সেই জিনিসগুলো দেখার বা শোনার চেষ্টা করেন না, তাদের জন্য সিনেমাটা নয়। কারণ মেকার্স এখানে এই কড়া সত্যিগুলো কড়া ভাবেই বলেছে সিনেমাতে। এখানে দেখানো হচ্ছে একজন মহিলার গল্প, যার বাড়িতে হাজবেন্ড আছে, ছেলে আছে। তার সঙ্গে একদিন রাত্রেবেলা রেপ হয়ে যায়। দোষটা কার? দোষটা কারণ না, দোষটা মহিলাটারই। মহিলাটা ভেবেছিল আমাদের এখানে সবকিছু সেফ অ্যান্ড সিকিউর, রাত্রেবেলা বোধহয় একা বাড়ি ফেরা যায়। তিনি ভুলে গেছিল যে রাত্রেবেলা একা বাড়ি ফেরা যায় না, কারণ কিছু মানুষরূপী পশু রাত্রেবেলা ঘুরে বেড়ায়। আই এম সো সরি, পশুও বলা যাবে না তাদের, পশুকে বললে পশুর জাতটাকে অপমান করা হয়। তো তারা রাত্রেবেলা ঘুরে বেড়ায় এবং সেই মেয়েটাকে ধরে ধরে তার সঙ্গে খারাপ কাজ করে। বারবার আমি ওয়ার্ডটা নিতে চাইছি না, তাই খারাপ কাজ বলে সেই জায়গাটায় আমি একটুখানি ওয়ার্ডটাকে রিপ্লেস করছি। তো খারাপ কাজ করে এবং তাকে ছুঁড়ে ফেলে দেয়। কেসটা কোর্টে ওঠে, মেয়েটা শেষ অব্দি জাস্টিস পায় না পায় না এই নিয়েই গোটা সিনেমাটা। এবার এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক। প্রথমত, এই সিনেমার মধ্যে যে জিনিসটাকে খুব ভালোভাবে বলা হয়েছে সেটা হচ্ছে জাস্টিস। এই সিনেমাটা না জাস্টিস নিয়ে কথাই বলে না। এই সিনেমাটা বলে যে জাস্টিস কি, কি নিয়ে মেসেজ রাখবো, কি নিয়ে কথা বলবো। যতক্ষণ আমরা সিনেমাটা দেখছি, প্রত্যেক 20 মিনিট অন্তর একজনের রেপ হচ্ছে আমাদের এখানে, এবং সেটা মেকার্সরা হ্যামার করে বারবার দেখাচ্ছে রেড কালার স্ক্রিন করে। যে যখন অডিয়েন্স এই মুভিটা দেখছে, 20 মিনিট হলো রেড স্ক্রিন, হয়তো আরো একটা জায়গায় আরো একটা মেয়ের সাথে, বাচ্চার সাথে, মহিলার সাথে খারাপ কিছু হয়ে গেছে, আমরা মুভিটা দেখছি, আমরা সেই বিষয়ে জ্ঞান নিচ্ছি, কাজ হয়ে যাচ্ছে। সেই জিনিসটা বারবার হ্যামার করা হয়েছে। সেটা নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে যে কেন এতবার হ্যামার করা হবে, বাট আমার মনে হয় কিছু জিনিস হ্যামার করাটা দরকার, নাহলে কিছু মানুষের মাথায় সেই জিনিসটা ঢোকে না। হ্যামার করা আছে এবং এখানে জাস্টিসের উপরেই কোয়েশ্চেন তোলা হয়েছে। প্রত্যেকটা এরকম ধরনের সিনেমাতে যেভাবে লাস্টে গিয়ে কনক্লুশনে পৌঁছায়, জাস্টিসটা আমাদের সামনে আনে এবং দেখায় যে না, এখনো আইন কানুন আছে, এখনো জাস্টিস হয় আমাদের এখানে। সেই জিনিসটা কতটা ভুল সেটাই মেকার্স বলেছে, যে জাস্টিস অ্যাকচুয়ালি হয় কি, কি চাই আমরা, কিসের জাস্টিস। এবং জাস্টিস নিয়ে যে ছেড়ে খেলা করা হয়, সেটা খুব দূরে যেতে হবে না। আমরা আমাদের আশেপাশে কয়েক বছর আগে যদি চোখ ঘোরাই, বছর বলা ঠিক হবে না, কয়েক মাস আগেও যদি চোখ ঘোরাই, আমরা দেখতে পাবো যে জাস্টিস কি আর কাকে বলে। আশেপাশেই দেখতে পাবো, দূরেও যেতে হবে না। সেই জিনিসটা একটা খুব ভালো লেগেছে। এরকম ধরনের সিনেমাতে না, একটা ছেলে এরকম করলো বা দুটো ছেলে এরকম করলো, মেকার্সরা সব ছেলেদেরকে কাঠগড়া দাঁড় করায়। বাট এখানে এই সিনেমার যে হিরো জিশান আয়ুব, সে একটা ডায়লগ বলছে তার ওয়াইফের সাথে, এরকম জঘন্য জিনিস হওয়ার পরেও সে তার ছেলেকে বলছে যে সব ছেলেরা খারাপ হয় না, সব মানুষ খারাপ হয় না। এটা দিয়ে মেকার্স বোঝাচ্ছে যে সব ছেলেরাও খারাপ হয় না। কিছু মানুষ, বা তাদেরকে মানুষও বলা যায় না, পশুও বলা যায় না, তারা একটা জাতি, মানসিক রোগগ্রস্তই বলা ভালো তাদেরকে। তাদেরকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক নয়। সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা ভালো লাগে। এই সিনেমার যদি ট্রিটমেন্ট আপনি দেখেন, খুব রিয়েলিস্টিক, কারণ রিয়েল লাইফ থেকে নেওয়া, আমাদের রিয়েল সমাজ থেকে নেওয়া, রিয়েল ঘটনা থেকে নেওয়া। তাই জন্য মেকার্সরা চায়নি যে দর্শক কালো চশমা পরে এসে ভাবুক যে আমি কালো দেখতে পাচ্ছি বা আমার চোখে ছাওয়া পড়ছে, তার মানে সবকিছু ছাওয়াতে ঢাকা। মেকার্সরা চেয়েছে দর্শক চশমাটা বাইরে খুলে রেখে আসুক, যেটা সত্যি সেটা সেভাবেই দেখুক, এবং রিয়েল জিনিসটাকে রিয়েলিস্টিক ওয়েতে রাখার জন্য খুব রিয়েল লাগে জিনিসটা দেখতে, মনে হচ্ছে আমাদের চোখের সামনেই হচ্ছে। এবং যে সেই জিনিসটা হওয়ার ফলে সেই ভিজুয়াল গুলো খুব ডিস্টার্বিং।
ইমোশনালি আপনাকে ডিস্টার্ব করে, এবং ডিস্টার্ব করার বা করানোর ইন্টেনশন ছিল মেকারসদের, কারণ জিনিসটা খুব ডিস্টার্বিং। আমরা যখন সিনেমাটা দেখছি প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর কোথাও একটা বাজে কাজ হচ্ছে, এটাই সত্যি, এটাই ট্রুথ। আপনি এটা থেকে চোখ ফিরিয়ে নিতে পারবেন না, এবং সেই জিনিসটা ইমোশনালিও আপনাকে ব্রেক করে, মেন্টালিও আপনাকে ক্ষতবিক্ষত করে, এবং সেই দুটো জিনিসকে এখানে যেভাবে আনা হয়েছে সেটা খুব সুন্দর। তাপসী পান্নুর মতো পারফর্মার আছে যারা এই রোলটা খুব ভালোভাবে করতে পারে। তাপসী পান্নু বলি, আমাদের ইয়ামি গৌতমের মতো পারফর্মার বা অ্যাক্ট্রেসরা যারা এই রোলগুলোকে জীবন্ত করে তোলে। এখানেও তাপসী পান্নুর পারফরমেন্স খুব ভালো, আউটস্ট্যান্ডিং। যারা ছোট ছোট রোলে ছিল, সীমা পাওয়ার মতো অ্যাক্টর, নাসিরুদ্দিন শাহর মতো অ্যাক্টর, তারা ছোট রোলেও ইম্প্যাক্টফুল। মনোজ পাওয়া দুর্দান্ত এখানে। মোহাম্মদ জিশান আয়ুব, তার কাজে যথেষ্ট যথেষ্ট ভালো। কুমুদ মিশ্রা খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। কুমুদ মিশ্রার ক্যারেক্টারটা নিয়ে আমার একটা কথা আছে, সেটা আমি পরবর্তীকালে আসছি, বাট তার পারফরমেন্স নিয়ে আপনি কোনো প্রশ্ন তুলতে পারবেন না। রেবতী ম্যাম আউটস্ট্যান্ডিং তার জায়গায়, খুব সুন্দর। প্রত্যেকের পারফরমেন্স এত সাটেল এবং এত রিয়েলিস্টিক, যেটা আপনাকে অনেকদিন ধরে ভাবাবে এই ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টাররা যা বলছে, যা যা ডায়লগ দিচ্ছে, লাস্টের যে ক্লোজিং স্ক্রিপ্ট বা ক্লোজিং যে স্টেটমেন্ট, সেটাকে যেভাবে আনা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে যে জাস্টিস কি, সেই জিনিসগুলো আপনাকে ভাবতে সাহায্য করে এবং আপনাকে বারবার এটা মনে করায় যে আমরা এরকম একটা জায়গায় বাস করি যেখানে নিজেদেরকেই মানুষ বলতে মাঝে মাঝে ঘেন্না লাগে, কারণ আমরা একই সমাজে বাস করছি তাদের সঙ্গে যারা এই বাজে কাজগুলো করার আগে একবারও ভাবে না। তাদের সঙ্গে একই মাটিতে, একই জলে হাওয়ায় আমরা বড় হয়েছি, আমরা বাঁচছি, সেই তারাও সমাজের অংশ, আমরাও সমাজের অংশ। এটাতে না নিজের ওপর খুব মানে সেম ফিল হয়। এই সিনেমাটা দেখতে দেখতে হয়, আমার তো হয়, বাকি জানি না কার কি হবে। এবার যদি সিনেমার নেগেটিভ দিকে আসি, কুমুদ মিশ্রার ক্যারেক্টার, তার মধ্যে আরো লেয়ার থাকতে হতো। সেই ক্যারেক্টারটা একটু ফোর্সফুল বলে মনে হয়। তার পারফরমেন্স ভালো, বাট তার ক্যারেক্টারটা লেখা ভালো হয়নি। ক্যারেক্টার যা যা কাজকর্ম করছে, তার পাস্ট কি, সেই জিনিসগুলো খুব ক্লিশে ভাবে দেখানো হয়েছে, এবং লাস্টের দিকে যত মুভিটা শেষের দিকে যায় তত না জিনিসটা ম্যাজিক্যাল হতে শুরু করে। প্রুফ আসছে, জিনিসগুলো কনক্লুশনে পৌঁছে গেল, সেগুলো একটু ম্যাজিকের মতো হয়ে যায়, একটু তাড়াহুড়ো করে হয়ে যায়। আমার মনে হয় সেই জায়গাটা আরেকটু ধরে আরেকটু টাইম নিয়ে করলে ভালো হতো। কুমুদ মিশ্রার ক্যারেক্টারটা আরেকটু ভালো লেখা হলে জিনিসটার মধ্যে আরো ভালো আর্ক আসতো। এছাড়া এই সিনেমাতে আর কোনো নেগেটিভ দিক নেই। আমার জন্য মাস্ট ওয়াচ একটা মুভি। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, সত্যিটা দেখতে পারেন, সাহস আছে এখানে, তারা যান সিনেমাটা দেখে আসুন। যারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ এ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।